চারণ কবি বৈদ্যনাথ মেলা। তো এই মেলা আজকে ঘুরবো আমি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখুন এই পোড়ামাটির সমস্ত জিনিসগুলো দেখুন, সবটাই পোড়ামাটি। কদিন থাকবে মেলাটা? ও, দুদিন। এই কি প্রতি শনি রবিবারই হয়? তো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এখন আছি বিষ্ণুপুরে পোড়ামাটির হাট। তো এই জায়গাটায়, এই যে পোড়ামাটির হাটে অ্যাকচুয়ালি এখানে একটা মেলা হচ্ছে। তো সেই মেলাটা দেখতেই চলে এসেছি। এই যে চারণ কবি বৈদ্যনাথ মেলা। তো এই মেলা আজকে ঘুরবো আমি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। অ্যাকচুয়ালি যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, তো যাওয়ার পথে দেখলাম যে এখানে একটা মেলা হচ্ছে। তো যে বলছিল যে বাবা মেলাতে একটু ঘোরা হবে, তো ভাবলাম যখন ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো না কেন, সেই জন্য চলে আসলাম আপনাদেরকে নিয়ে। তো চলুন ঘুরে দেখি। অ্যাকচুয়ালি বিষ্ণুপুরটা বিখ্যাত কিন্তু পোড়ামাটির জন্য। এখানে পোড়ামাটির সমস্ত সবকিছুই পাওয়া যায়। আর আমি দেখাবো, এই যে দেখুন এই শঙ্খ, এগুলো কিন্তু পোড়ামাটি। দেখুন এই পোড়ামাটির সমস্ত জিনিসগুলো দেখুন, সবটাই পোড়ামাটি। এটা পোড়ামাটি তো, হ্যাঁ, আর সব পোড়ামাটি। বেচে কেনা হচ্ছে দাদা? হ্যাঁ, কদিন থাকবে মেলাটা? ও, দুদিন। এই কি প্রতি শনি রবিবারই হয়? আচ্ছা, দেখুন গামছাটা বেশ সুন্দর, বেশ ভালোই লাগছে। চারটে নিলাম। চারটে নিলে কত দেবেন? দিন, চারটে দিন। তো মাটির শাক না বাজে? তো না, এই দিদির হচ্ছে গলা ব্যথা আছে বলে বাজাতে পারিনি। তো ঠিক আছে, চলবে। তো এখন আমরা ঘুরছি, ওই যে শুনতে পাচ্ছেন, সেই আপনাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এই মেলাকে কেন্দ্র করে এখানে একটা অনুষ্ঠান চলছে, ফাংশন। তো সেই ফাংশনে আমরা এখন আছি, আর বেশ ভালো ভালো গান চলছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সম্পূর্ণ লোকগীতির ওপর, তো বেশ ভালোই লাগছে। কেমন লাগছে রাজুদা? কেমন লাগছে? হেভি লাগছে। রবি, হ্যাঁ, ভালো লাগছে। তো আমাদেরও খুব ভালো লাগছে। তিনি হচ্ছেন চারণ কবি। এই যে চারণ কবি। কাছাকাছি ডেকে নিচ্ছি যাতে দ্রুত কাজটি সেরে নেওয়া যায়। আবৃত্তিক প্রথম সৃজিত ভৌমিক, আমরা ডেকে নিচ্ছি আবৃত্তিক সৃজিত ভৌমিক, অভিনব দাস,
ঈশানী রজক শ্রুতি মণ্ডল পাশে থাকবে। আবৃত্তি খ অমৃতময় বন্দ্যোপাধ্যায়, সৌভিক ঘোষ, প্রিয়া রজক, সৌমিক ঘোষ, তোমরাও মঞ্চের পাশে এসো। বাংলা মা, দেখুন কবির বিভিন্ন কবিতার অংশ যদি পাওয়া যায় দেখুন, আমরা সেটি ক্যান্সেল করেছি। দেখুন একটা কত সুন্দর একটা কবিতা লেখা আছে, অজ্ঞানে নয় জ্ঞানে বড় হও, অবিদ্যা নয় বিদ্যায় সময়টা যেন নষ্ট না হয়, শুয়ে বসে মোহ নিদ্রায়। নির্মলেন্দু দাস, অভিনব দাস, বিষ্ণুপুরের মেলায় অনুগামীদের সঙ্গে ঈশানী রজক, ঈশানী রজক, ঈশানী রজক তারাতে পুরস্কার তুলে দেবেন শরদিন্দু কর মহোদয়। এটা হচ্ছে টেরাকোটার মন্দির, শ্রুতি মণ্ডল খুব সুন্দর এবং আলোটা পড়ছে আরো সুন্দর লাগছে, সম্মাননীয় গর্জিয়াস দুর্গা লাগছে। দাস মুখোপাধ্যায়। টেরাকোটা মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই টেরাকোটা মন্দির সারা বিষ্ণুপুর জুড়ে অমৃতময় সমস্ত বন্দ্যোপাধ্যায় জায়গায় তারাতে প্রায় পুরস্কার প্রচুর তুলে দিচ্ছেন। মন্দির আছে। আর ঠিক দিব্যেন্দু তেমনি ভাবে বন্দ্যোপাধ্যায়। মঞ্চের পিছনেও দুটো মন্দির আছে, আমি দেখাবো পাশাপাশি দুটো মন্দির। সৌরি ঘোষ, আমরা যে জায়গাটায় আছি সামনে চলছে প্রোগ্রাম, আর অ্যাকচুয়ালি এখানে অনেক প্রোগ্রাম হয়, যার ফলে এখানে দেখুন যে বসার যে গ্যালারি সেটাও করা আছে। এবং দেখুন লাল মাটির দেশে চলে এসেছি। তো চল বাকিটা আপনাদেরকে দেখায়। এখন এই মেলাতে ঘুরছি, দেখতে পাচ্ছি দাদা পাঁপড় ভাজছে, আর সাথে রয়েছে, আগে আমরা হ্যাজাক দেখতাম না, এটা একটা গ্যাস সিলিন্ডার, ছোট সিলিন্ডার, আর তার মধ্যেই যে আগে যে হ্যাজাক আমরা কেরোসিন তেল ভরে যে হ্যাজাক, অনেক বাচ্চারাও হ্যাজাক দেখেনি, এটাও অ্যাকচুয়ালি হ্যাজাকেরই মতো। দেখি এই হচ্ছে সাবুদানার পাঁপড়, দাদা পাঁপড় বিক্রি করছে, কইটুকু পাঁপড় দেখুন আর কত বড় হয়ে যায় দেখুন, এই দিয়ে দিলাম। বাবা এত বড় হয়ে গেল। দিন দিকে এটা না, একটা দুটো দিন, একটা দিন দে দে, ওই দিক দিয়ে আস্তে করে দে বাবা, এই দিক দিয়ে দে, আস্তে করে দে। বেচে কেনা কেমন হচ্ছে? বেচাকেনা ওই মোটামুটি হচ্ছে আপনার এইখানে, আপনার খুব বেশি হবে না, ওই হালকার উপরে হবে। হালকার উপর? হ্যাঁ বুঝেছেন, কেন বিষ্ণুপুর মেলায় যে হয় সেই মেলার তো নয় এটা। আচ্ছা আচ্ছা, এটা আপনার পোড়াহাটের শনি রোববার মেলা। অন্য পাঁপড়টা খেলাম না, সাবুর পাঁপড়টা খাচ্ছি এবং আরো ঘুরে ঘুরে দেখবো। একটু পেঁয়াজ লঙ্কা দেবেন, ব্যাস ঠিক আছে। কাঁচা লঙ্কা দিন। দিন ব্যাস। ঘুগনিটা একটু টেস্ট করে দেখলাম, বেশ ভালোই ঘুগনি। আপনি নিজে বানিয়েছেন? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। তো এখানেই শেষ করছি, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর লাইক বাটনটা টিপে দেবেন। তাহলে আজকের জন্য টাটা।